তারা বিগত ১৫ থেকে ২০ বছর ধরে এখানে মাপ এবং বারে মাটি ভরাট করা এইভাবে করে উঠে যায় এইভাবে। আওয়ামী লীগের আমলে এই রাস্তাটা ৪-৫ বার করে এই রাস্তা উদ্বোধন করেছে, কিন্তু এই রাস্তার কাজও হয় নাই। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ বছরে একাধিকবার উদ্বোধন হলেও কাজের কাজ কিছুই হয়নি রাস্তার। কখনো উপজেলা পরিষদের চেয়ারম্যান, কখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদ্বোধন করেই যেন জনগণের প্রতিনিধিরা দায় সেরেছে জনগণের কাছ থেকে। তাই ৫ই আগস্ট সরকার পতনের পর স্থানীয় জনসাধারণ এই উদ্বোধনী ফলক ভেঙে রেখেছে। আমার বাড়ি হইতে বেরিবাদ পর্যন্ত যেই রাস্তাটা আছে, এই রাস্তাটা খুবই জরুরি এবং কি এই এলাকার মানুষ এই রাস্তা দিয়া অনেক ভোগান্তিকে আছে। আপনার এই রাস্তার দীর্ঘদিন আওয়ামী লীগের আমলে এই রাস্তাটার কাজ হয় নাই। এর আগে আমার বাইকারচর ইউনিয়নের আহ্বায়ক মাইনুল ইসলাম ভূঁইয়া এই রাস্তার কাজ করে গিয়েছিলেন। এই কাজের দ্বারাই আমরা এতদিন ছিলাম। তো আমি বিগত দিনে দেখেছিলাম আমরা মানে অনেক লোকই ৪-৫ বার করে এই রাস্তা উদ্বোধন করেছে, কিন্তু এই রাস্তার কাজও হয় নাই। মাইনুল ইসলাম ভূঁইয়া যখন এই ৫ তারিখের পরে যখন মাইনুল ইসলাম ভূঁইয়ার কাছে আমরা জানাই, মাইনুল ইসলাম ভূঁইয়া ফোন করে কন্ট্রাক্টরে এনে কিছু মাটি বলট করেছে। টেক্সটাইল ফ্যাক্টরি আর শিক্ষা প্রতিষ্ঠান থাকায় জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি আওয়ামী লীগ সরকার আমলে সবচেয়ে বেশি অবহেলিত ছিল। নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে অবস্থিত এই রাস্তাটি মেঘনাবাজার সিএনজি স্ট্যান্ড হতে বেরিবাদ পর্যন্ত পরবর্তী সরকারের নজরে আসবে তো, এমনটাই স্থানীয় জনসাধারণের মনে প্রশ্ন। রাস্তাটা আমরা অতিরিক্ত ভাঙচুরের মধ্যে আছি। আমরা এখানে মিল ফ্যাক্টরি করছি, মিল ফ্যাক্টরির মাধ্যমে আমরা মালামাল নিতে আমাদের অনেকটাই সমস্যা হয়েছে। এমনটা কি অনেকবার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, যে গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে মানুষ নিহত হওয়ার মতো এরকম সম্ভাবনা ছিল। আমরা অনেকজন লোকজন দাঁড়াইয়া এখানে ঢুকাইয়া পুকুর থেকে মানুষ উদ্ধার করার মতো আমরা পরিস্থিতি নিচ্ছি। তা আল্লাহর রহমতে, আল্লাহ না অশেষ রহমত আছে, মানুষ নিহত হয় নাই, না হইলেও হওয়ার মতো কয়েকবার হয়েছে। আমাদের রাস্তাটা অনেকটাই সমস্যা, যে সমস্যাটার কারণে আমাদের এখানে কোনো আত্মীয় স্বজনও এখানে আসতে পারে না। কারণ আসলেই বলে যে তোমাদের রাস্তাটা এতটাই দুঃসমস্যা, এই সমস্যার কারণে রাস্তাটা আমাদের এমন একটা প্রয়োজন লজ্জা বোধ করতে হয়। তাদের কথা শুনলে আমাদের অনেকটাই লজ্জা লাগে।